নমস্কার। জয় শ্রী গণেশ। ভালো আছেন আশা রাখি আপনারা প্রত্যেকে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি নিশ্চিতভাবেই তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের ২০২৬-এর ১৫ই জুলাই থেকে ১৫ই আগস্ট। এই যে সময়কাল, বেসিক্যালি এটা কিন্তু একটা বাংলা মাস। বাংলা মাস শ্রাবণ। আর এই শ্রাবণ মাসে কেমন থাকবেন আপনি? শ্রাবণ মাসে আপনার জীবনে কতটা ডেভেলপমেন্ট হবে? রবি তুলা রাশির দশমে মানে কর্মভাবে কতটা উন্নতি আসতে পারে? অন্যান্য গ্রহগত পজিশন বেশ কিছু তুলার কিন্তু যথেষ্ট পজিটিভ ভাবে আছে, সেগুলোর ইম্প্যাক্ট কেমন আসবে? সমস্ত তথ্য জানবো এবং চলুন আমরা সময় অতিবাহিত না করে মূল বিষয়ে প্রবেশ করি। তুলা রাশি হলো ব্যালেন্স রাশি। একটা কথা কি বলুন তো, আপনি যে কোনো তুলা রাশির জাতক জাতিকাদের দেখবেন তারা কি পরিমাণে ব্যালেন্স করতে পারে। তুলার প্রতীকটাও তো দাঁড়িপাল্লা। তুলা ব্যালেন্স করতে পারবে, এটা তো স্বাভাবিক। তুলার মধ্যে সেই ব্যালেন্সিং পাওয়ারটা আছে, এটা তো ঈশ্বর দিয়েছেন। এখন তুলার এই যে শ্রাবণ মাসে কেমন ফলাফল প্রাপ্তির সম্ভাবনা, ফার্স্ট আমি আপনাদের বলে রাখি হেলথের কথা। দেখুন, আমি অবজারভেশন করলাম, শুক্রের প্লেসমেন্টটাও দেখলাম এবং এই একটা মাসে আমি বলে দিই তুলা রাশির হেলথের প্রভূত উন্নতি হবে। আপনার মুখের মধ্যে বা আপনার ত্বকে একটা আলাদা জেল্লা বা গ্লো লক্ষ্য করতে পারবেন। বায়ুতত্ত্বের রাশি তো তুলা, যে কারণে এই সময় দুটো প্রবলেম ফেস করতে পারেন, দুটো বা তিনটে। একটা গ্যাসের সমস্যা, একটা ইউরিন রিলেটেড কোনো ডিস্টারবেন্স, বা পিঠের নিচের অংশে কোনো ডিস্টারবেন্সের সম্ভাবনা লক্ষ্য করতে পাচ্ছি। পর্যাপ্ত পরিমাণে জল পান করার পরামর্শ দেব। সুগন্ধি বা পারফিউম একটু বেশি বেশি ব্যবহার করবেন। মানসিকভাবে যারা চিন্তায় আছেন, ডিস্টারবেন্সের মধ্যে আছেন, হ্যাঁ, আমি জানি আপনাদের অনেকেই সাইকোলজিক্যাল কনসালটেন্সি বা কাউন্সিলিং এগুলো নেন, হ্যাঁ, কন্টিনিউ করুন। বাট আমার মনে হয় ধীরে 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 এই নির্ভরশীলতাটা অনেকটা কমবে। মানসিকভাবে অনেকটাই স্ট্রং হতে পারবেন। মানসিক বিস্তর পজিটিভিটির সম্ভাবনাটা দেখতে পাচ্ছি। মেন্টালি অনেকটা ডেভেলপমেন্টের সম্ভাবনা দেখতে পাচ্ছি। তুলা রাশি জাতক জাতিকাদের মানসিক স্বস্তি বা শান্তি অনেকটাই পাবো বলে মনে করা যায়। দেখুন, নাম্বার ২ হচ্ছে সম্পদ এবং অর্থ। আর্থিক দিক থেকে এই মাসটি অত্যন্ত ব্যালেন্সড থাকবে। আটকে থাকা টাকা পয়সাগুলো যেগুলো তোলার যন্ত্রণা দিচ্ছে, দেখুন টাকা পয়সা থেকে যদি ভোগ করতে না পারেন তাহলে সেই টাকা পয়সা যন্ত্রণার মতো। আর এটা অস্বীকার করার জায়গা নেই যে তুলা রাশির জাতক জাতিকারা আর্থিক দিক থেকে কিছু আটকে থাকা টাকা পয়সা, এগুলো আপনিও জানেন যদি হাতে আসে তাহলে সেটা কতটা পজিটিভ ফলাফল আপনাকে দিতে পারে। বর্তমান সময়ে আপনি একটা জিনিসই বারবার লক্ষ্য করতে পাচ্ছেন, যে টাকা পয়সাগুলো আটকে আছে, টাকা পয়সাগুলো হাতে আসছে না। এটা আপনার কাছে সত্যিই একটা কষ্টের, একটা চিন্তার। তবে খুব ভালোভাবে বলে দিই, খুব দায়িত্ব নিয়ে বলে দিই, তুলা রাশির টাকা পয়সা হাতে আসার সংযোগ আছে। তবে শখের জিনিস বা সুন্দর জামা কাপড়ের পেছনে বা জন্য বেশি খরচ করাটা আপনার জন্য উচিত হবে না। সঞ্চয়ের দিকেও বিশেষ নজর আপনাকে দিতে হবে। সঞ্চয়ের দিকে বিশেষ নজর দেওয়ার প্রয়োজনীয়তা আছে, এটা ১০০% নিশ্চিত। দেখুন, ভাই বোনদের সাথে সম্পর্ক এই সময় হবে অত্যন্ত মধুর এবং বন্ধুত্বপূর্ণ। অনেকের ভাই বোনদের সাথে রিলেশনশিপ বলি, বন্ডিং বলি, সেটা হয়তো খুব বেশি স্ট্রং নয়। বারবার ভাই বোনদের সাথে আপনার সম্পর্কটা ডাউন হয়ে যায়। বারবার সম্পর্কের ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে আপনি বাধার মধ্যে পড়েন। আমি আপনাকে বলি ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক ইমপ্রুভ করবে, তবে সব ভাই বোনদের সাথে না, এটা বুঝতে হবে। কিছু ভাই বোনদের সাথে, কিছু সিবলিংসদের সাথে আপনার যে রিলেশনশিপ, আপনার যে বন্ডিং, সেটা হবে দেখার মতো। কিছু রিলেশনশিপের ক্ষেত্রে আপনার পজিটিভিটির মাত্রাটা বাড়বে। কিছু ভাই বোনদের সাথে আপনার সম্পর্কের জায়গাটা অনেকটা তীব্র হবে। পরিবারের মধ্যে কোনো শুভ বা মাঙ্গলিক অনুষ্ঠানে সবসময় মনে রাখবেন, আপনারা এই সময়টায় দেখবেন আবার এক হয়ে গেছে। যেখানে একটা দূরত্ব তৈরি হয়েছিল, একটা বাধা তৈরি হয়েছিল, একটা দূরত্বের জায়গা অলরেডি আপনার তৈরি হয়েছিল, সেই দূরত্বের জায়গাটা না অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে, মানে এটির সম্ভাবনা প্রবল। সেই দূরত্বের জায়গাটা অনেকটা মিনিমাইজ হয়ে যাবে। দূরত্বের জায়গা থেকে আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন বলে মনে করতে পারছি। দূরত্বের জায়গা থেকে সামহাউ পজিটিভিটির জায়গাটা তৈরি হবে, এটা দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে পারি। পঞ্চমে আপনাদের এই মুহূর্তে রাহু তুলার, ষষ্ঠে শনি।
এডুকেশনাল ক্ষেত্রে যারা ল নিয়ে পড়ছেন, ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ছেন, মিডিয়া লাইনে আছেন, আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করছেন, ফাইন আর্টস নিয়ে যারা পড়াশোনা করছেন, তাদের জন্য এই সময়টি অত্যন্ত সুবর্ণ সুযোগ বয়ে আনবে। রিলেশনশিপের ক্ষেত্রে আমি বলে দিই, দেখুন তুলা প্রেমময় রাশি, শান্তিতে থাকতে ভালোবাসে, অশান্তি পছন্দ করে না। অল্প হোক তো ভালো হোক, শান্তিটা আসুক, সমৃদ্ধিটা থাক। এই যে শান্তি, এটা তোলার একটা বড় চাহিদা, আমি বলবো চাহিদাই। সুখটা যদি চাহিদা হয় তাহলে তোলার চাহিদা সুখ। এই মাসে রোমান্টিক দিকটা দারুণভাবে আমার মনে হয় বিকশিত হতে চলেছে। সিঙ্গেলদের জীবনে, অনেকে আছেন সিঙ্গেল কাপল হতে চাইছেন, আম, তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়বে। এটাই অনেকটাই শিওরিটি রাখা যায়, বা এটাতে অনেকটা শিওরিটি রাখতে হবে যে আপনারা সামহাউ রিলেশনশিপ রিলেটেড বিষয়ে পজিটিভিটি পাবেন। তবে থার্ড পার্টি রিলেশনশিপ থেকে সাবধানে থাকতে হবে। থার্ড পার্টি রিলেশনশিপের জন্য বিভিন্ন রকমের প্রবলেমে পড়ার যে সংযোগটা থাকে সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি। থার্ড পার্টি রিলেশনশিপের কারণে বিভিন্ন রকম ভাবে জটিলতার মধ্যে পড়ার যে সংযোগ সেটা লক্ষ্য করতে পারছি। তো এই বিষয়ে আপনাকে একটু বুঝে শুনেই চলতে হবে। থার্ড পার্টি রিলেটেড বিষয়ে একটা অবস্ট্রাকল, একটা ডিস্টারবেন্স, একটা নেগেটিভিটি আসার পূর্ণাঙ্গ সম্ভাবনা আছে, এবং সেটা শুধু আপনার রিলেশনশিপ নয়, আপনার ম্যারেজ লাইফকেও ভোগাতে পারে। হ্যাঁ, রোগ ব্যাধি নিয়ে তুলার দীর্ঘদিনের একটা যন্ত্রণা চলছে। বহু তুলা রাশি জাতক জাতিকারা এই রোগ ব্যাধি নিয়ে একটা কঠিন সমস্যার মধ্যে আছেন, টেনশনে আছেন। না, এ মাসে কঠিন কোনো রোগ ব্যাধি নিয়ে ভোগান্তির টেন্ডেন্সি দেখছি না। উপরন্তু রোগ ব্যাধির জায়গাটা সহজ সরল হবে বলে মনে করছি। শত্রু নাশের সংযোগটা খুব স্ট্রং। শত্রুরা বা বিরোধীরা আপনার সামনে নতজানু হবে। মাথায় রাখতে হবে, এই সময়ে বড় বড় শত্রু, বাঘা বাঘা শত্রু আপনার বন্ধুতে পরিণত হবে। আইনি বিবাদে জয়লাভের সম্ভাবনাটা প্রবল পরিমাণে দেখতে পাচ্ছি। অনেকেই আছেন আইনি বিবাদে আছেন, আইনি সমস্যায় আছেন, তুলা রাশি জটিলতার মধ্যে আছেন, তারা নিশ্চিতভাবে পজিটিভ ভাইবসটা পাবেন। এটা দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলতে পারি, দায়িত্ব নিয়ে আমি আপনাকে কথা দিচ্ছি। একটা কথা এখানে মাথায় রাখতে হবে, যাদের কোনো না কোনো ভাবে বারবার বারবার আমরা দেখছি ম্যারেজ লাইফে ডিস্টারবেন্স হচ্ছে, এবং টিকতে পারছেন না, স্বামী স্ত্রীর মধ্যে রোমান্সের অসুবিধা হচ্ছে, একসাথে কোনো সুন্দর জায়গায় ভ্রমণ করবেন সেই পরিকল্পনাটা ব্যাহত হচ্ছে, পার্টনারের জন্য কোনো সারপ্রাইজ গিফট সম্পর্কেও আপনি আহ, চাইছেন অনেক কিছু করতে, ইউ হ্যাভ মেনি প্ল্যান, কিন্তু কোনো প্ল্যানই আপনি সাকসেসফুল করতে পারছেন না। আপনার অনেক পরিকল্পনা, কিন্তু কোনো পরিকল্পনা আপনি বাস্তব করতে পারছেন না। ম্যারেজ লাইফে একটা ডিস্টারবেন্স ফেস করছেন, কোথাও যেন গিয়ে থার্ড পার্টির জন্য ডিস্টারবেন্স ফেস করছেন, এবং সমাধান করার একটা রাস্তা দরকার, সেই রাস্তাটা আপনি কিন্তু খুঁজে পাচ্ছেন না। আমি তুলা রাশিকে বলছি, সমাধান করার তো একটা নির্দিষ্ট পথ দরকার, যে হ্যাঁ এই পথে আমি যাব, তাহলে আমার প্রবলেমগুলো সমাধান হবে। আপনি সেই পথটাই পাচ্ছেন না। দেখুন, আমি একটা কথা আপনাকে বলি, যারা পথ পাচ্ছেন না তারা পথ পাবেন। যারা বর্তমানে দিশাহীন তারা ভালো দিশা পাবেন, এটা দায়িত্ব নিয়ে বলছি। অনেকেই আপনারা দিশাহীন, তাই না? সঠিক দিশা পাচ্ছেন না, সঠিক রাস্তা পাচ্ছেন না। এই যারা দিশাহীন আছেন, রাস্তাহীন আছেন, তারা রাস্তা পাবেন, দিশা পাবেন। এডুকেশনাল ক্ষেত্রে ভাগ্যের চাকা আপনার ঘুরতে চলেছে। যারা দূর দেশে গিয়ে শিল্পকলা বা আইন নিয়ে উচ্চশিক্ষা নিতে চাইছেন, তাদের ভিসা বা অ্যাডমিশনের যে বাধা, ভিসা পাচ্ছেন না, অ্যাডমিশন হচ্ছে না, কলেজ কন্ট্যাক্ট করছে না, মেলের রিপ্লাই পাচ্ছেন না, এ জাতীয় নানান সমস্যার মধ্যে আপনি আছেন, সেই সমস্যার সমাধানের জায়গাটা অনেকটা কেটে যাবে এ মাসে, এটা দায়িত্ব নিয়ে আপনাকে বললাম। 3টি নক্ষত্র, বেশি নয় তুলার। নক্ষত্র কি? স্বাতী, নক্ষত্র চিত্রা, আরেকটি নক্ষত্র তুলা রাশির মধ্যে আছে। কি নক্ষত্র? তুলা রাশির আরেকটি গুরুত্বপূর্ণ নক্ষত্র হচ্ছে বিশাখা। এখন আমি যদি স্বাতী নক্ষত্রের কথা বলি, দেখুন স্বাতী নক্ষত্রের যারা আইনজীবী, বিউটিশিয়ান, ফ্যাশন ইনফ্লুয়েন্সার আছেন, ইভেন্ট প্ল্যানার আছেন, ক্রিয়েটিভ ফিল্ডে যারা রয়েছেন স্বাতী নক্ষত্রে, তাদের এই মাসে নাম অর্থপ্রাপ্তি বাড়বে। স্বাতী নক্ষত্রের হায়ার এডুকেশনের জট অনেকটা ছাড়িয়ে যাবে,
অনেকে বিদেশে যেতে চাইছেন, পারছেন না। বিদেশ নিয়ে একটা বাধা বারবার আপনাকে পেতে হচ্ছে। বিদেশ সংক্রান্ত বিষয় একটা প্রভূত ডেভেলপমেন্টের জায়গা আপনার জীবন চক্রে আসবে, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। বিদেশ সংক্রান্ত বিষয়ে একটা পজিটিভিটির মাত্রাটা আপনার আসবেই। স্বাতী নক্ষত্রে জাতক জাতিকাদের ম্যারেজ লাইফের ক্ষেত্রে যে চাপটা আছে, ম্যারেজ লাইফের ক্ষেত্রে যে নেগেটিভিটিটা আছে, ম্যারেজ লাইফ ক্ষেত্রে যে প্রবলেমটা আপনি পাচ্ছেন, সেই প্রবলেমটা সলিউশন হওয়ার মতো যোগ পাচ্ছে। স্বাতী নক্ষত্রের ম্যারেজ লাইফে সমাধানের যোগ এবং এডুকেশনের লাভ, সেটা পোস্টডক্টে হোক, সেটা পিএইচডিতে হোক, সেটা যে কোনো ধরনের তদ্গোত্রীয় বিষয়ে হোক, এই ধরনের ম্যাটারে স্বাতী কিন্তু অনেকটা শাইন করতে পারবেন, এ কথাটা ভুললে চলবে না। এই ধরনের ম্যাটারে স্বাতী কিন্তু অনেকটা অগ্রগতি করতে পারবেন, এটা বললে চলবে না। স্বাতী নক্ষত্রে যারা প্রফেসর আছেন, যে সমস্ত জাতক জাতিকারা যুক্ত আছেন এডুকেশনাল বা একাডেমিক লাইনে, তারা নিঃসন্দেহে ভালো ফল পেতে চলেছে। আমি যদি কথা বলি নক্ষত্র চিত্রাকে নিয়ে, চিত্রার আমি বলবো ব্যবসায় দারুণ উন্নতি, পার্টনারশিপে ব্যবসায় দারুণ উন্নতি, বুটিকে দারুণ উন্নতি, চিত্রার ইন্টেরিয়ার ডিজাইনিং এ যারা আছেন দারুণ উন্নতি, চিত্রার লাক্সারি আইটেমের ব্যবসায় সেলস কয়েক গুণ বৃদ্ধি পেতে পারে, নতুন ক্লায়েন্টদের সাথে দারুণ চুক্তির সম্ভাবনা দেখতে পাচ্ছি নক্ষত্র চিত্রার। চিত্রার এই জায়গাটা নিঃসন্দেহে ভালো। চিত্রার এডুকেশনাল জায়গাটাও ভালো, প্রশংসনীয়। বন্ধু ভাগ্যটা চিত্রার একটু অন অফ হচ্ছে, এটা হয়তো কিছুটা ঠিক হবে। তবে চিত্রা নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকারা তারা বার্থ প্লেস থেকে দূরে থাকেন এবং জব বলি, কর্ম বলি, আপনার প্রফেশন বলি পরিবর্তন করার একটা পরিকল্পনা করছেন, হ্যাঁ, তাদের না সাকসেসফুল হওয়ার সম্ভাবনাটা অনেকটা বাড়ছে। যারা পরিকল্পনা করছেন পরিবর্তন করার, দূরে কোথাও যাওয়ার, এই ধরনের একটা ভাবনা চিন্তা করছেন, তারা সাকসেসফুল হতে পারবেন। পরিকল্পনা অনুসারে সফলতা বৃদ্ধির সম্ভাবনাটা দেখতে পাচ্ছি, অনেকটাই সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সি লক্ষ্য করতে পাচ্ছি। এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ আমার নেই, এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহের অবকাশ আমি প্রকাশ করছি না। চিত্রা নক্ষত্রের আমি বলে দিই, যারা নতুন কোনো কালচারাল কিছু শিখতে চাইছেন, সাংস্কৃতিক কিছু শিখতে চাইছেন, দে ক্যান প্রসিড, তারা কন্টিনিউ করতে পারে। নক্ষত্র বিশাখার দশমে বৃহস্পতি প্রিয় পাত্র করবে আপনার কর্মজীবনে সবার কাছে, বসের নজরে থাকবেন। এর আগে প্রজেক্ট নিয়ে প্রবলেম হচ্ছিল, বারবার বেঞ্চে চলে যেতে হচ্ছিল, সামাজিক যে কমিউনিকেশন গুলো কম ছিল বিশাখার, এমনিতেও বিশাখাকে অনেক সময় শাখা শূন্যভাবে থাকতেও হয়। তো যাই হোক, আপনার ডেভেলপমেন্টটা কম হচ্ছিল, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ কম হচ্ছিলেন, কিছু মানুষের সাথে মিশতে পারছিলেন না, এবং সব থেকে বড় কথা এই সময় আপনার কিছু এলিট ক্লাস মানুষের সাথে পরিচয় ঘটাবে, যা আপনার ফিউচার বা ক্যারিয়ারে ম্যাজিকের মতো কাজ করবে। ব্যয় বা ইনভেস্টমেন্টের জায়গাটাই আমি বলে দিই নক্ষত্র বিশাখাকে, যেহেতু এই সময়ে আপনার একটু খরচ বাড়তে পারে নিজের পেছনে, নিজের ডেভেলপমেন্টের জন্য, নিজের গ্রুমিং এর জন্য। তবে শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড এই সময় ইনভেস্টমেন্ট করাটা আপনার জন্য একটু হলেও বেশি রিস্কি। কয়েকটা টিপস আমি তোলাকে দেব এ মাসে না করার জন্য। ফার্স্ট, সবাইকে খুশি রাখার চেষ্টা করতে গিয়ে বিপদে পড়তে পারে, সবাইকে খুশি রাখার চেষ্টা করা যাবে না। নাম্বার 2, সিদ্ধান্তহীনতা, এটা করব না ওটা করব, এটা করব না সেটা করব, এই ধরনের সিদ্ধান্তহীনতায় থাকা যাবে না। নাম্বার 3, অতিরিক্ত শো অফ করা থেকে নিজেকে দূরে রাখতে হবে। অতিরিক্ত শো অফ করা যাবে না, তাহলে কিন্তু সমস্যার জায়গাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। চিত্রা নক্ষত্রের টিপস হচ্ছে প্রতি মঙ্গলবারের দিন হনুমান চালিসা জপ করা বা রোজ হনুমানজির আরাধনা করা। স্বাতী নক্ষত্রের টিপস হচ্ছে প্রতিদিন স্নানের পর একটু ভালো পারফিউম বা আতর ব্যবহার করতে পারেন, এটা আপনার জন্য ভালো হবে। নক্ষত্র বিশাখাকে বলবো প্রতি বৃহস্পতিবার কপালে একটু হলুদ রঙের টিকা লাগাতে পারেন, তিলক লাগাতে পারেন। আজকের অনুষ্ঠানটা আপনাদের জন্য ছিল। কেমন লাগলো আজকের অনুষ্ঠান জানাবেন কমেন্টের মাধ্যমে। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।